আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুশফিকুর রহমান। ওয়েলকাম টু মাই ফ্রি চ্যানেল। আপনারা দেখতেছেন আমাদের পাইথন প্রজেক্ট সিরিজ। যেখানে আমরা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে পাইথনকে শিখতেছি। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আ পাইথনকে একটা ছোট টু ডু লিস্ট বানিয়ে আমরা শিখতে পারি। আমরা নরমালি কিছু ফাংশনালিটিস এড করেছিলাম আমাদের আ টু ডু লিস্টে আমরা কিভাবে একটা আ ডাটাকে লিস্টে এড করতে পারি, আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। ওই জিনিসটাই আমরা হচ্ছে তো দেখেছিলাম লাস্ট টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা উম এরকম একটা জিনিস শিখব, যেটা খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। এর সবচেয়ে বেসিক, পাইথনের সবচেয়ে বেসিক একটা ফাইল হ্যান্ডলিং এর বিষয় শিখবো আজকে আমরা। আমরা আপাতত ডাটাবেজ দিয়ে কোনো কিছু শিখতেছি না। মূলত আমরা কখনো যদি কোনো সফটওয়্যার তৈরি করি বা কোনো কিছু করি, তখন আমাদের ডাটাগুলোকে একটা ডাটাবেজে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এখন ডাটাবেজের দিকে যাচ্ছি না। যেহেতু ডাটাবেজ একটা পাওয়ারফুল জিনিস, আমরা আস্তে ধীরে সামনের দিকে পাইথন নিয়ে যখন কাজ করব, ওয়েবসাইট বিল্ড করব বা অ্যাপ বিল্ড করব, তখন আমরা ইনশাআল্লাহ এটা দেখব। তো এখন আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা ডাটা স্টোরের জন্য আমরা ফাইল হ্যান্ডলিংটা দেখব। কথা না বাড়িয়ে আমরা আমাদের VS কোডটা ওপেন করে নিই। সেখানে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ফাইল হ্যান্ডলিং আমরা করতে পারি। লাস্ট টিউটোরিয়ালে আমরা এখানে করেছিলাম যে যেভাবে একটা টু ডু লিস্ট বানিয়েছিলাম, একটা আম এম্পটি লিস্ট নিয়েছিলাম। দেন আমরা হচ্ছে একটা হোয়াইল লুপ চালাইছিলাম, যেটা হচ্ছে সর্বজনীন লুপ, যেহেতু ট্রু দেওয়া আছে। যতক্ষণ পর্যন্ত আমি তাকে এক্সিট করতে না বলব, ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। এবং আমাদের ৩ টা টাস্ক ছিল। একটা হচ্ছে এড, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ডিলিট টাস্ক। ঠিক আছে? তো আমরা জাস্ট হচ্ছে এখানে এড এর ক্ষেত্রে এবং হচ্ছে এটা ২ টা মাত্র হচ্ছে টাস্ক, জাস্ট লিস্টে ভিউ করা। আরেকটা হচ্ছে আমাদের এখানে ৩ নাম্বার টাস্কের ক্ষেত্রে আমরা যখন এড করব এবং ডিলিট করব, ওই জিনিসটা আপডেট হয়ে আমার যে আ ফাইল হ্যান্ডলিং থাকবে ওখানে সে স্টোর হবে। তো স্টোর করার জন্য আমরা জাস্ট নরমালি একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করে নেব। এটার নাম দেব হচ্ছে টাস্কস, দেব হচ্ছে task.txt। টিএক্সটি ফাইলে আমরা মূলত আমার ডাটাগুলাকে স্টোর করব। তো সেটা কিভাবে করব? আমরা আপাতত এই জিনিসটাকে একটু স্কিপ করে রাখি। আমরা এখানে একদম ব্যাকে চলে আসি। আমরা ফাংশন ক্রিয়েট করার ক্ষেত্রে কি করতে হয়? ডেফ লিখতে হয়। ডেফ এর মাধ্যমে আমরা একটা লোড টাস্ক, মানে শুরুতে আমার হচ্ছে এই টাস্কটা লোড হবে, হ্যাঁ? লোডের জন্য এটা আমরা হচ্ছে এই এম্পটি লিস্টের জায়গায় এটাকে রেখে দেব। অলওয়েজ যখন আমি আ প্রোগ্রামে ঢুকবো বা প্রোগ্রামটা রান করব, সে অলওয়েজ আমার যদি লিস্টে কোনো ডাটা থাকে সেটা অটোমেটিক্যালি শো করবে। ওকে? আমি হচ্ছে লি আ লোড টাস্কস, টাস্ক নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটাতে কোনো কিছু ট্রান্সফার করতেছি না। নরমাল। এখানে আমরা কি করব? ট্রাই এন্ড ক্যাচ এর ভিতরে এটা লিখব। যদি ফাইল পাই, ট্রাই এ যাবে, ফাইল না পেলে অ্যাকসেপ্ট এ যাবে। ঠিক আছে? তো আমরা এই যে এখানে লিখব হচ্ছে উইথ ওপেন। যে উইথ ওপেনটা লিখি, এই উইথ ওপেনটা মানে হচ্ছে ফাইলটাকে সে ওপেন করতেছে। আবার যখন তার এই ফাইলের কাজটা শেষ হবে, সে ফাইলটাকে ক্লোজ করে দিবে। এটা হচ্ছে উইথ ওপেন এর কাজে একটা সহজ উপায় আরকি। যেটার মাধ্যমে আমরা হচ্ছে ফাইলকে ওপেন যখন দরকার ওপেন করব। আর কাজ শেষ হয়ে গেলে সে সাথে, সাথে অফ করে দিবে। ক্লোজ করে দিবে ফাইলটাকে। তো আমি এখানে কি করব? এখন আমি এটাকে রিড পারমিশন চাবো হচ্ছে task.txt, যেহেতু শো করার দরকার, লোড করব। সেটা হচ্ছে আমি আমার ফাইলের নামটা লিখব। দেন কমা দিয়ে আমি এখানে মানে রিড পারমিশন নিলাম অ্যাজ ফাইল। তো ফাইল। আমি আমি একটা ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমার লুপ, এখানে একটা রিটার্ন অপশন চালাই দিব। রিটার্নে সে কি করবে? আমি এক লাইনে এটাকে আমরা আ ফর লুপ চালাবো। এক লাইনের লুপ লেখার পদ্ধতি আরকি এটা। তো আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করতেছি, একটা লিস্ট রিটার্ন করব। লিস্টে কি যাবে? লাইন ডট স্ট্রিপ। লাইন ডট স্ট্রিপটা কেন রাখলাম? এই যে উপরে যে আমরা করতেছি, এখানে লুপ চালাচ্ছি। লাইনটা কই থেকে আসবে এটা আমরা একটু পরেই লিখতেছি। লাইন ডট স্ট্রিপ। স্ট্রিপটা দিলাম কেন? স্ট্রিপ হচ্ছে আমার যদি কোনো নিউ লাইন থাকে বা এক্সট্রা লাইন থাকে বা এক্সট্রা স্পেস থাকে, ওই জিনিসগুলোকে সে কেটে ফেলবে। ঠিক আছে? তো এই যে আমি এখানে লাইন লিখলাম, ওই লাইনটি হচ্ছে এটা। তো লুপ চালাচ্ছি। আ মানে এই অংশটা হচ্ছে আমরা লুপের পরে আমরা যে অংশটা লিখতাম সেটাই হচ্ছে এটা। ঠিক আছে? তো লাইন
এখানে লিখলাম লাইন, ইন ফাইল, যে ফাইল আছে ফাইলটা আমি হচ্ছে ডট এ রিড লাইনস, সে লাইনগুলোকে রিড করবে। হ্যাঁ? একটা ফাংশন আছে লাইনগুলোকে রিড করে, সে ফাইলগুলোকে লাইনগুলোকে রিড করলো এবং সে কি করলো, যে লাইনগুলো পাইলো ওই লাইনগুলোকে সে কি করলো, লোড করে ফেললো। দেন আমার ট্রাই পরে অ্যাকসেপ্ট আসে, অ্যাকসেপ্টের পর ফাইল নট ফাউন্ড এরর, এ ফাইল নট ফাউন্ড এরর। এই যে এই ফাইল নট ফাউন্ড এররটা কাজ কি? যখন সে ট্রাইতে আসবে দেখবে যদি তার ডাটা থাকে, সুন্দর করে কি করবে, ডাটাগুলোকে পাঠায় দিবে লোড করার জন্য। আর যদি ডাটা না পায় তখন সে কি করবে, ফাইল নট ফাউন্ড এররে আসবে এবং এররে আসলে সেই এরর, কোনো এরর শো না করে একটা এম্পটি লিস্ট পাঠায় দিবে ওকে। ঠিক আছে? এটা হচ্ছে এই ফাংশনটা। এবং এই ফাংশনটা কাজ শেষ হইলে আমি তাকে কি করব, সিম্পলি এখানে আমি এই লোড ফাংশনটাকে, লোড যে টাস্কটাকে কল করে দেব। লোড টাস্ক আমি এখানে পাস করে দিলাম। ঠিক আছে? তো এই লোড টাস্কটা কি করবে, ফাংশনটা এই যে লোডটাকে টাস্কটাকে লোড করতেছে। ঠিক আছে? এই টাস্কটা লোড করার পর সে কি করতেছে, যখন আমি ফাইলে ঢুকবো তখন সে কি করবে, এটাকে লোড করবে। হ্যাঁ? দেন এখন আমার কাজ হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করা, যেটা হচ্ছে টাস্ককে সেভ করবে। সেভ, সেভ টাস্ক, সেভ টাস্ক, দেন টোডোস। এখানে আমি টোডো না, আমার হচ্ছে যে টাস্ক থাকবে ওই টাস্কটাকে আমি পাঠাবো। হ্যাঁ? এখানে টাস্কগুলো থাকবে আমার টাস্ক। অথবা ওই যে উপরে যে টাস্ক থাকবে বা টোডোস থাকবে ওই জিনিসগুলোকে আমি এখানে পাঠাবো। হ্যাঁ? টোডোস বলেন বা টাস্ক বলেন, যাই বলেন না কেন, বা টোডোস যেটাই হোক না কেন। এইখানে আমাদের ফাইলটাকে ওপেন করতে হবে এবং আমার কি করতে হবে, রাইট পারমিশন চাইতে হবে। তো কি করব, উইথ ওপেন, এখানে আমার টাস্ক ডট টিএক্সটি। এই যে আমি এখানে ডব্লিউটা লিখলাম, ডব্লিউটার কাজ হচ্ছে ফাইলটাকে রিরাইট করা। মানে হচ্ছে সে ঢুকবে এবং আবার নতুন করে ফাইলটাকে লিখবে। কোনো কিছু ডিলিট হোক বা না হোক, কোনো কিছু এড হোক, সে নতুন করে একদম, যেহেতু ডাটা অলরেডি স্টোর আছে লিস্টের মধ্যে, সে কি করবে, এটা কিন্তু নতুন করে লিখে দেখেন, ক্লিন করে ফেলে, ডাটা আগেরটা ক্লিন করে ফেলে নতুন করে লিখে। এখানে অ্যাজ ফাইল। ঠিক আছে? একবার ফাইলের কাজটা শিখলে ইজি হয়ে যায় জিনিসটা। দেন আমি লুপ চালাবো। এখানে আমি বলব ফর লুপের মধ্যে যে সে একটা, একটা করে টাস্ক রিড করবে। ইন টাস্ক সে রিড করবে। দেন আমি বললাম যে ফাইল রাইট করো ডট রাইট। দেন সে কি করবে, টাস্কটাকে নতুন করে রাইট করবে। মানে নতুন করে আবার লিখবে সবগুলা। নতুন কিছু এড হইলো ওটাও লিখতেছে, আর কোনো কিছু ডিলিট হইলো ওটাও লিখতেছে। মানে ডিলিট করে নতুন করে এ যখন লুপ চালাচ্ছে তখন দেখতেছে যে কি, কি টাস্ক আছে ওইটা এড করে ফেললো। টাস্ক লিস্ট এখানে টাস্ক থেকে। ওকে? লোড হওয়ার পর। দেন আমি কি করলাম, এখানে একটা নিউ লাইন দিলাম। কারণ সে যখন রিড করতেছে আমি যদি নিউ লাইন না দেই সে এক লাইনে সবগুলো এড করে ফেলবে। ঠিক আছে? তো এটা আমি করলাম। করার পর আমার মূল কাজ হচ্ছে এখানে। আমি এখানে আসি। আসার পর এই যে আমার এড টাস্ক আছে, বাকি সব ঠিক আছে। যে আমার টাস্ক হ্যাজ বিন এডেড। সো আমি এখন কি করব? এই যে এই টোডোস আছে, টোডোস অ্যাপেন্ড এর পরে আমি কি করব? সে কিন্তু লিস্ট এড করতেছে। আমি এই যে সেভ টাস্ক দিলাম। এখানে আমি কি করলাম? এই যে টোডোসকে পাঠাই দিলাম। যে উপরে যে টোডোসটা আছে, এই যে আমাদের লিস্টে টোডোসটাকে আমি পাঠাই দিলাম। ওকে? টোডোসটাকে আমি সেভ টাস্কে পাঠাই দিলাম। সে আবার কি করবে? ওদের লাইন রিড করবে এবং হচ্ছে রাইট করবে এবং সে কি করবে? এখানে টাস্কটাকে সেভ করে ফেলবে। তো সিমিলারলি আপনি জাস্ট একটা লাইন করতেছেন, কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ? এখানে এরর দিচ্ছে কারণ আমি নিচে করছি। হ্যাঁ, দেখেন এখন আমি আসি হচ্ছে ৩ নাম্বার টাস্কে। আমাদের এই যে ৩ নাম্বারটায়। ৩ নাম্বার টাস্কে আমরা এটা কাজটা করব হচ্ছে এই যে এখানে। কোনটা রিমুভড হইছে। তো এই যে এখানে এসে জাস্ট হচ্ছে সেভ টাস্ক প্রোডিউসকে আমি পাঠাই দিব। এমনি সিমিলার জিনিসটা। আ আমাদের মোটামুটি ফাইল হ্যান্ডলিংটা শেষ। এখন আমরা একটু রান করাই দেখি আমাদের কি আসে। আমরা এখানে রান করাই। পাইথন আমাদের todo app ডট পাই। হ্যাঁ? এখানে আমাদের এই যে লোড টাস্ক এটা হচ্ছে না। এখন আপনি বলুন তো কেন হচ্ছে না? কারণ হচ্ছে অলওয়েজ মনে রাখবেন প্রোগ্রামিং কি করে? উপর থেকে নিচের দিকে ফ্লো করে নামে। এখন আমি যে এই যে এটা যে নিচে দিলাম,
যে ফাংশনগুলা এজন্য কাজ হচ্ছে না। আমি এগুলোকে কি করব? এখানে কন্ট্রোল X দিয়ে কেটে যাবো কোথায়? এগুলোর উপরে। ওকে? ফাংশনগুলো উপরে ডিক্লেয়ার। আমি যদি উপরে ডিক্লেয়ার করি দেখেন এরর গুলো চলে গেছে। ঠিক আছে? ওই সময় ওয়ার্নিং দিয়েছিল এখন কিন্তু নাই। আমি এজন্যই রেখে দিয়েছিলাম এগুলা। তো এই যে আমি নিচে রেখেছিলাম, অলওয়েজ মনে রাখবেন এ কিন্তু যখন উপর থেকে নিচের দিকে নামতেছে নিচে গিয়ে পাচ্ছে বাট এর আগেই কিন্তু হোয়াইল লুপ চলে যাচ্ছে এবং সে এই ফাংশনগুলোকে খুঁজে পাচ্ছে না। এখন আমি যদি দেখি যে আ উপরে নাই, সে চেক করতেছে উপর থেকে পায়ে আসছে কিনা, পায় নাই। এখন আমি যখন উপরে দিচ্ছি দেখেন, এখন কিন্তু নিচের দিকে আর কোনো ওয়ার্নিং নেই, আমার ওয়ার্নিং নেই। এখন যদি আমি রান করি দেখেন আমার কোনো ওয়ার্নিং দিচ্ছে না। পাচ্ছে। হুম? এখন আমি যদি এড লিস্টে দেই 1 এখন ইন্টারভিউ টাস্ক আমি দিলাম হচ্ছে ধরেন যে জাভা, আবার 1 দিলাম। দিলাম হচ্ছে পাইথন। এখন দিলাম হচ্ছে ধরেন 1 আবার দিলাম হচ্ছে কটলিন। ওকে? তো এখন আমি যদি টাস্ক 2 তে দেই, এখানে 2 দিলাম। 2 দেওয়ার পরে এই যে দেখেন জাভা, পাইথন, কটলিন এগুলো দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ? দেন 3 দিলাম। এখন বলতেছে ডিলিট করার জন্য টাস্ক। সো আমি 2 দিলাম। এখন আবার 2 লিখি। দেখেন আমাকে শুধু জাভা আর কটলিন দিচ্ছে। এখন আমি একটা কাজ করি, কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে এটা থেকে 4 দিয়ে আমি বের হয়ে যাই। 4 দিলাম, বের হয়ে গেলাম। প্রোগ্রাম থেকে কিন্তু বের হয়ে গেলাম। তো গতবার আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা যখন রিরান করতেছি আবার তখন কিন্তু সে কি করতেছে? আমাকে আর ডাটাগুলো দিচ্ছে না। কারণ ডাটাগুলো সে সরে গেছে। আমি এখন যদি আবার লিখি পাইথন sudo app.py এখন আমি যদি 2 দেই, ভিউ করার জন্য এই দেখেন জাভা কোটলিন সে দিচ্ছে। কারণ সে এই যে আমার এখানে সেভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো আমি কিন্তু ইজিলি বুঝতে পারছি যে আমাদের এখানে কিভাবে কাজ হয়। আমি আবার একটা এড করি দেখেন আমার এই ফাইলে সরাসরি এড হয় কিনা। আমি এখানে লিখলাম হচ্ছে পাইথন যেহেতু নয় পাইথনটাকে হুম, ছেড়ে দিলাম। এই দেখেন পাইথন চলে আসছে। আবার ধরেন লিখলাম হচ্ছে সি শার্প ধরেন লিখলাম। এটা লিখতে হবে। ঠিক আছে? 1 দিলাম। এরকম হচ্ছে সি শার্প। এখানে দেখেন চলে আসছে সি শার্প। এভাবে ফাইল এড হইতে থাকবে। আমি যদি ডিলিট করি, ধরেন 3 দিলাম। 3 এর মধ্যে আমার অপশন হচ্ছে পাইথনকে সি শার্পে ডিলিট করাটা 4 নাম্বার অপশন আছে। 4 দিলাম। দেখেন সি শার্পটা ডিলিট হয়ে গেছে। অটোমেটিক্যালি কিন্তু ফাইল থেকে ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে। তো এটাই মূলত ফাইল হ্যান্ডলিং এর ব্যাপার। আর যেটা বললাম অবশ্যই আপনি ফ্লোটা মেইনটেইন করবেন। মনে রাখবেন প্রোগ্রামিং উপর থেকে নিচের দিকে কি হয়ে আসে? ডাউন হয়ে আসে। মানে সে উপর থেকেই খুঁজে নিয়ে আসে। ঠিক আছে? তো যখন দেখতেছে যে এই ফাংশনটা সে পাচ্ছে না, তখন আমাকে ওয়ার্নিং দিয়েছিল। ঠিক আছে? এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফাইল হ্যান্ডলিংটা করতে হয়। আমরা একটা মোটামুটি অ্যাডভান্স টপিক শিখলাম যে কিভাবে আসলে অ্যাডভান্স হইলেও এটা পাইথন একটা বেসিক আ ফাইল হ্যান্ডলিং এর ব্যাপার আরকি। মানে ডাটা স্টোর করার জন্য। আ আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো সুন্দর করে প্রোজেক্টটাকে গোছানোর ট্রাই করব। বিভিন্ন ফাংশন তৈরি করব। এভাবে একটা while লুপের ভিতরে এতগুলা টাস্ক করাটা আসলে সুন্দর দেখায় না। আমরা একটা প্রজেক্টকে কিভাবে ব্রেকডাউন করতে পারি, ভেঙে ফাংশনের ভিতরে ঢুকাইতে পারি। ওই জিনিসটাই আমরা দেখব হচ্ছে নেক্সট তো টিল দেন টেক কেয়ার। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পাইথনকে শিখতে আগ্রহী তারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করবেন যারা পাইথন করতে চায়। আ ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়াল নিয়ে আসবো পাইথন নিয়ে। তো আর কথা বাড়াচ্ছি না। নেক্সট আবারও দেখা হবে। সালামু আলাইকুম।